হে কবরের যাত্রীরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি মিথ্যুকদের সাথে চলাফেরা করো, অল্প সময়ের ব্যবধানে তুমিও কিন্তু আল্লাহ মাফ করুক একজন মিথ্যুক হইয়া যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক কিনা? আর যদি তুমি সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন সত্যবাদী হইতে পারবা। তুমি একজন নামাজীর সঙ্গে যদি চলাফেরা করতে পারো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা। একজন জাকিরিনের সঙ্গে যদি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি আল্লাহর ফজলে একজন জাকিরিন হইতে পারবা। আর যদি তুমি একজন চাঁদাখোরের সঙ্গে চলো, তুমি একজন ঘুষখোরের সঙ্গে চলো, তুমি একজন সুদখোরের সঙ্গে চলো, তুমি যদি একজন মিথ্যুকদের সাথে চলো, তুমি যদি একজন দুর্নীতিবাজদের সঙ্গে চলো, আল্লাহ মাফ করুক অল্প দিনের ব্যবধানে তুমি একজন দুর্নীতিবাজ হইয়া যাবা, তুমি একজন সাদাবাজ হইয়া যাবা, তুমি একজন মিথ্যাবাদী হইয়া যাবা, তুমি একজন এক কথায় তার রঙে রঙিন হইয়া যাবা। ধরে বললাম কথা ঠিক কিনা? বাজান, এই জন্য তো আমার মালিক আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের দলভুক্ত হইয়া চলো। যদি আল্লাহর ফজল করমে চলা যায়, তাইলে আল্লাহর ফজল করমে পরীক্ষিত তোমার দিনার দিন ঈমান মজবুতি নির্ভেজাল হইতে থাকবে। আর তুমি নেক আমল আল্লাহর ফজলে চিনতে পারবা এবং নেক আমল করার তৌফিক আল্লাহ দান করবে। বাজানের জন্য এই তরিকা, মানে এই যে রাস্তা, আমাদের এই চরমনের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাখা গেছে। আল্লাহর কুতুবেরা চ্যালেঞ্জ দিয়া বলতেন, বাজান দলাদলি বুঝি না, একটু পরীক্ষামূলক তোমরা পালন করে দেখো। আল্লাহর ফজল ও করমে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার দাদাজান বলছেন, যদি এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করতে পারো, আরে যদি কোনো পরিবর্তন না আসে, আমাদেরকে তোমরা গালি দিও, গালি মন্দ বইল। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যারা চরমনাইতে আসছেন, 1 সবক এই তরিকার 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাইলে বাজানদেরকে বলবো, আমাদের প্রেসক্রিপশনে আপনার রোগীর কোনো উপকার হয় নাই, আপনার রোগের কোনো উপকার হয় নাই, এখান থেকে যাও যাও যাও। যেই জায়গায় গেলে তোমার কলবের রোগ দূর হইতে থাকবে, দিন আর দিন তোমার ঈমান নির্ভেজাল মজবুত হইতে থাকবে, তোমার নেক আমলের ভিতরে আল্লাহর ফজল ও করমে তোমার দেল ঝুঁকতে থাকবে, নেক আমল করতে পারবে। আরে আগে গুনার পর গুনাহ করলে করে আফসোস তৈরি হইতো না, চোখেও পানি আসতো না। আর এখন যখন গুনার কথা মনে পড়ে, তখন 2 চক্ষু থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর আফসোস করে মালিকের দরবারে ফিরে ডাক দেয়, মালিক আপনি যদি মাফ না করেন, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই কথা বলে 2 চোখের পানি ফেলায়। এরপর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
দয়ার মালিক দয়াময় করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। বাজান রে, যদি আজকে দুনিয়ায় থাকা অবস্থায় বাজান, রাস্তা কিন্তু দুইটা, মামলা কিন্তু দুইটা। দুনিয়ার মামলায় যে তার জন্য উকিলের কাছে দৌড়াও, টাকা পয়সা খরচ করো, রাত্রি দিন অনেক সময় ঘুম নষ্ট করো, খাওয়া দাওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকতা থাকে না, কারণ জেলে যাওয়ার ভয়। আর আখেরাতের মামলায় যদি তুমি তদবির কইরা নেক আমল ইমানকে নির্ভেজাল না কইরা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নাফরমানকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন ওকে আমার ইবাদতে পাই নাই, আরে আমি ওকে কত নেয়ামত খাওয়াইলাম, ওকে আমার নেয়ামত, আমি ওকে চক্ষু দান করলাম, চক্ষু দিয়ে কত সুন্দরভাবে ওরা দেখছে, আর কত আমার বান্দা বান্দীদের আমি চক্ষু দেই না, ওরা অন্ধ, তামাম দুনিয়া ওদের কোনো মূল্য নাই। আরে আমায় তুমি অন্ধ করলে তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। আচ্ছা, আমার মালিক ডাক দিয়া বলে, নেমো খারাপ, তোকে আমার নেয়ামত দিছিলাম, আরে তুই খাবি লবি চলবি, আমার হুকুম অনুযায়ী চলবি, কিন্তু চক্ষু নেয়ামত পাইয়া, জবান পাইয়া, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোকে আমি আল্লাহ মাহুল ভাইয়া, তোকে আমি কথা বলার শক্তি দান করছিলাম, তোকে আমি ব্রেন দান করছিলাম, আরে কত নেয়ামত তোকে আমি দান করলাম, ও ফেরেশতারা ওকে আমার ইবাদতে পাই নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাহারে নাফরমান স্বপ্নের মতো দেখবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত তার মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা চক্ষু ঘুরাইয়া ডাক দিয়ে বলো, রে খবিস, আমার মালিকের হুকুম, তোকে সৃষ্টি করছিল তার ইবাদতের জন্যে, স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম না মাইনা, ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, যা মনে করে তা কইরা এখন মৌতের বিছানায় শুইছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে, আর এই অবস্থা দেখা নাফরমানের রুহ তো বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম রুহকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে যাবে। আরে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, আরে যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ মনে করো নাই, আরে পরের মাল সম্পদ ঠকাইয়া চিন্তা করো নাই, সম্পদ গুছাইয়া যাদের জন্য রাখলা, ও তারাও তো এখন আমার কবরে কেউ নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, हर तमन्ना दिल से रुखसार हो गए, अब तो आजा, अब तो खेलवार आ गए। আমার দয়ার মালিক
আপনি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখে আল্লাহ করে আমার দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার পীরগিরি, মুক্তিগিরি, মহাদেবগিরি এখন আমার দিলের মধ্যে নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর হেদায়েতের চেয়ে বড় নেয়ামত নাই, হতেও পারে না। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হযরত বলছিলেন হেদায়েতের চেয়ে বড় নেয়ামত নাই, কিছু হতেও পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি হেদায়েত দান করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হেদায়েত চাইতে হবে। কথা ঠিক না? এখন কথা হলো যে মাহফিল যারা আসে নাই বুঝের অভাব বলছিলাম। বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। আর এই বুঝটা বুঝবে যারা মানুষ। আর সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহিব আবুল আহমারকা, এরা কিন্তু বুঝেও নাই আর এই শ্রেণীর বুঝবেও না। যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব, বই, পুস্তক
দুনিয়ার ভিতরে লেখকরা লেখছে, দার্শনিকরা দর্শন দিছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, পাণ্ডিতরা পাণ্ডিত্য বিভিন্ন পর্যায়ে জাহির করছে, প্রকাশ করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার লেখনীতে, তার কিতাব বইতে, আবিষ্কারে, দর্শনে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার এই আবিষ্কারে লেখায় কোনো ভুল নাই। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছুই নাই। যারা মানুষ তারা চিন্তা করবে যে দুনিয়ার সৃষ্টির পরে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই, কিন্তু এই কিতাবের ভিতরে যে চ্যালেঞ্জ করলো আসলে বাস্তবতা কি। তারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, রিসার্চ করবে। এক পর্যায়ে গবেষণা রিসার্চের পরেই যত মনীষী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, বর্তমানে আছে, সবাই রিসার্চ করার পরে অকপটে তারা স্বীকার করতে বাধ্য কোরআনুল কারীম সত্য। আর কোরআনুল কারীম আল্লাহর কালাম। কথা বুঝেন নাই? তখনই তারা চিন্তা করবে আসলে আমি ছিলাম কোথায়, আমার পরিচয়টা কি, আছি কোথায়, আবার রওনা করব কোথায়, আমি আসলাম কিভাবে, কে পাঠালো। তখন সে চিন্তা করবে কোনো জিনিস তৈরি করার কারিগর মিস্ত্রি ছাড়া তৈরি হয় না। তাহলে এই বিশাল আসমান জমিন 18,000 কম বেশি মাখলুকাত, এই সৃষ্টি করার পিছনে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে। যেমন সংক্ষেপে যারা নাকি মানুষ, যাদের বুঝ দেওয়ার জন্য মাহফিল, তাদের বুঝটা তো এইভাবে থাকে, রাস্তার ভিতরে যাইতেছে, গোবর ভরি আছে, গোবর, গরু ধারে কাছেও নাই, দেখাও যায় না। কিন্তু বুঝওয়ালা মানুষ বলবে যে এখান থেকে একটা গরু চলে গেছে, গরু কিন্তু দেখে নাই, কিন্তু গোবর দেখার পরে তার বুঝ বলবে এখান থেকে একটা গরু গেছে। তাই যারা নাকি মানুষ, যাদের বুঝ আল্লাহ দান করছে, তারা চিন্তা করবে এই বিশাল আসমান, এই বিশাল সূর্য, এই বিশাল চন্দ্র, এই তারকারাজি, এই মাখলুকাতগুলো, এই সৃষ্টিকরণে একজন সৃষ্টিকর্তা কারিগর আছে। এখন এই সৃষ্টিকর্তার পরিচয় সে তালাশ করবে। তালাশ করতে যাইয়া এক পর্যায়ে সে চিন্তা করবে, তাই সৃষ্টিকর্তা আমাকে বানাইল কেন, এই 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টিকর্তা বানাইলেন কেন। এই যখন নাকি এই জন্য হাদিসের মধ্যে আসছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। যারা নাকি আল্লাহর এই সৃষ্টি, এই মাখলুকাত নিয়ে যখন তারা মোরাকাবা চিন্তা করবে, এই মোরাকাবা চিন্তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 60, 70, 80 বছর নফল ইবাদতের সব তার আমল নামায় দান করবে। তখন সে চিন্তা করবে যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন কেন, মাখলুকাতগুলো সৃষ্টি করলেন কেন। তখন তালাশ করতে করতে সে পাবে ওই যে সত্য কালাম কোরআনুল কারীম আল্লাহর কথা। সেখানে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর কথা আল্লাহ বলতেছেন, এই যে যত মাখলুকাত আমি সৃষ্টি করছি, এর ভিতরে 2টা মাখলুকাত আমার সৃষ্টি করার কারণ আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে।
তখন বুঝদার সে বুঝ পাইয়ে যাবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো তার ইবাদতের জন্যে। এরপরে সে চিন্তা করবে তাহলে আল্লাহ অন্য অন্য মাখলুকাতগুলো কেন সৃষ্টি করলেন? আমাদেরকে সৃষ্টি করলেন পাইলাম তার ইবাদতের জন্য, কিন্তু অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ সৃষ্টি গোশ খাইতেন কোথার থেকে? এই চামড়া দিয়ে বিভিন্ন মালাজ বানাইতেন কোথার থেকে? হাড্ডি না হইলে বিভিন্ন ধরনের হাড্ডি দিয়ে তো ঔষধ বানায়, কেমিক্যাল বানায়, এরপরে আবার চিরুনি বানায়, আরো কত কিছু কিছু বানায়। কি দরকার আছে না? না গাছ আমাদের লাগে না? মাছ লাগে না? তাহলে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? বলেন তার ইবাদতের জন্যে। এই বুঝটা বুঝবে কিন্তু যারা মানুষ। আর যারা আবু জাহাল হোক বা সাহেব আবুল আহাব মার্কা চিন্তায়, ওরা মানুষ নামে আল্লাহ বলেন শিয়াল কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। কারণ আল্লাহ বলছেন না ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরপর আল্লাহ কি বলছেন উলাইকা কাল আনআম, এরপর আল্লাহ বলেন বালহুম আদাল, এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ সবচেয়ে আমার নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চেয়েও খারাপ। যেই মানুষটার ভিতরে চিন্তা নাই আমাকে কে বানালো, কেন বানালো, ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, এই চিন্তাটা কিন্তু একমাত্র করবে যারা মানুষ। এ কিন্তু আপনার বাড়ির পাশের গোয়াল ঘরের গরুটা করবে না, কারণ আল্লাহ ওকে এর জন্য সৃষ্টি করেন নাই। তখন সে চিন্তা করবে তাহলে মামলা তো দুইটা, মামলা বলেন না, একটা মামলা হলো দুনিয়ার মামলা, আর একটা মামলা হইল ওই যে আখেরাতের আমার জিন্দেগি, আল্লাহর কালামে আল্লাহর সত্য কথার ভিতরে যে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন যেই জিন্দেগিতে আমাদের যেতে হবে, আর সেই জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির আখেরাতের মামলা। কথা ঠিক কিনা? দুনিয়ায় মামলায় মানুষ পড়লে অনেক সময় ঘুম নষ্ট হয়, খাওয়া দাওয়া ঠিক থাকে না, পেরেশানি চেহারা শুকিয়ে যায়। একজনের দেখবেন চেহারার ভিতরে বিবর্ণতা, কি ব্যাপার ভাই আপনার চেহারা এরকম দেখা যাচ্ছে কেন? কলে শোনেন নাই কি? কলে যে আমি একটা মামলায় পড়ছি, কেস। কলে কেসে পড়ছেন তাতে কি হয়েছে? কলে ভাই কেসে জেল হওয়ার সম্ভাবনা। তাহলে ভাই এত পেরেশানির কি আছে? জেলে তো আপনাকে খাইতেও দেবে, শুইতেও দেবে, সবই তো ব্যবস্থা আছে, এত অস্থির হয়েছেন কেন? বলে ভাই স্বাধীনভাবে চলা যায় না। কিভাবে চলা যায় না? স্বাধীনভাবে চলা যায় না, এই চিন্তায় চিন্তায় খাওয়া ঘুম বন্ধ, কেস পরিচালনা করতে যাইয়া জায়গা জমিন বিক্রি শেষ, এরপরে চিন্তা পেরেশানি শেষ নাই। আর একটা যে মামলা আখেরাতের, ওই মামলায় যদি খোদা না খাস্তা কারো জেল হয়ে যায়, ওই জেলের নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। ওই জাহান্নাম এত ভয়াবহ শাস্তির জায়গা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শোনে নাই, কল্পনা পরিকল্পনাও আসে নাই, এর চেয়েও কঠিন ভয়াবহ। তখনই সে চিন্তা করবে যারা মানুষ, তারা তো আমার আখেরাতের মামলায় আমার পরিত্রাণ পাওয়া লাগবে। কথা বলে না? এখন আখেরাতের মামলা যদি আমার পরিত্রাণ পাইতে হয়, তাইলে আমার কিভাবে চলতে হবে, আমার কি করতে হবে, তদবির কিভাবে করতে হবে,
তখন ওই সত্য কালামের ভিতরে সে তালাশ করবে, আল্লাহর কালাম সত্য। সেখানে যাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আখিরাতের মামলা আমার শাস্তির জায়গা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আর যদি আমার স্থায়ী জায়গা শান্তিতে বেহেশতে থাকতে চাও, তাহলে তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ওই সত্য কালামের ভিতরে কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে ওই আখিরাতের জাহান্নাম, জেলখানা, শাস্তির জায়গা থেকে বাঁচতে পারবা এবং শান্তির জায়গা চিরস্থায়ী বেহেশতের ভিতরে যেতে পারবা। সেই দুইটা কাজ কি? একটা হলো ঈমান আনতে হবে নির্ভেজাল। বলেন নির্ভেজাল ঈমান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমান মানে বিশ্বাসটা হতে হবে স্বচ্ছ নির্ভেজাল, ভেজাল মুক্ত। বিশ্বাসটা হতে হবে কি? বলেন ভেজাল মুক্ত। তাইলে আলহামদুলিল্লাহ, এখন নির্ভেজাল ঈমান যদি আপনি আনতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প নেক আমল করবে তো চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এখন ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন, বলে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখাতে হবে আল্লাহ একজন। কথা ঠিক? এরপরে নির্ভেজাল আস্থা বিশ্বাস কি করতে হবে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা ঠিক আছে? বলেন ভালো মন্দের মালিক আল্লাহ। মুখে বলছেন কে? আল্লাহ। অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মরাইনা বাসুইনা মালিক আল্লাহ। মুখে, অন্তরে, কাজে। কথা ঠিক আছে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। মুখে আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে। কথা ঠিক আছে? আইন দেওয়ার মালিক আল্লাহ। মুখে আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে। কথা ঠিক আছে? এখন এক শ্রেণী আমার বাজামরা, তারা পর্দালে মা বোনেরাও মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। ঈমান কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ঝামেলা কিন্তু বাঁচছে, ঝামেলা বাঁচছে। কথা কয় না? আচ্ছা, তাহলে এখানে ঝামেলা কিন্তু বাঁচছে। আমরা বলছি আইন দেওয়ার মালিক কে? আর এক শ্রেণী যদি মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। ভেজাল বাজছে না কমছে? ভেজাল বাজছে। তাহলে ঈমান নির্ভেজাল না, ঈমান নির্ভেজাল না। কথা ঠিক আছে? এখন ঈমান যদি নির্ভেজাল না হয়, তাইলে বাজান আমল যদি বস্তা বস্তা হয়, ঝামেলা কিন্তু বাঁচছে। কথা বুঝেন নাই? তাহলে এখন ঈমান স্বচ্ছ নির্ভেজাল করার পরে এখন নেকামল করবেন অল্প, সরাসরি বেহেশতে। এখন নেকামল কোনটা, এইটা আমাদের জানতে হবে। কথা ঠিক আছে? এইটা জানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। 1,00,000 বা 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন কেন? আল্লাহ রসুল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন আল্লাহর হাবিব যে ওস্তাদ হিসেবে আসছে, আল্লাহ রসুল শিখছেন কার কাছে? তখন আল্লাহ রসুল বলেন আল্লামানি রব্বি আহসানা তালিমিহি, স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষাদান করছে। তাইলে আল্লাহর হাবিবের ওস্তাদ হয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে। এখন আল্লাহ পাঠাইছেন তার রসুলকে দুনিয়ায় ওস্তাদ হিসাবে। এখন ওস্তাদরা ছাত্রদেরকে শিখাইবে না? এখন ওস্তাদ যে ছাত্রদেরকে শিখাইলেন, যাদেরকে আল্লাহ রসুল সরাসরি শিখাইলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। বলেন সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? একেবারে মুখস্থ সংক্ষেপে রাখেন। বলেন ঈমান সহকারে, স্বচক্ষে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের যাত্রী হইয়া চলে গেছে, এদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। কথা ঠিক আছে? এখন সাহাবায়ে কেরামরা সরাসরি নেক আমল কোনটা, এটা আল্লাহর হাবিবের থেকে সরাসরি শিখছে। কথা বলে না? কথা ঠিক আছে? এখন কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের মাঝে আছে? কোনোদিন আর আসবে? এখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব শিখাইছেন। সাহাবায়ে কেরামরা আবার শিখাইলেন কাদেরকে? বলেন তাবিঈনদেরকে। আচ্ছা, তাই তাবিঈনদেরকে শিখাইয়ে সাহাবায়ে কেরামরা আছে? তারাও চলে গেছেন। আচ্ছা, এখন তাবিঈনরা শিখাইলেন কাদেরকে? বলেন তাবিঈনদেরকে। এখন একটা কথা মাঝখানে বলে যাই, তাহলে সরাসরি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নেক আমল শিখাইছেন। কথা ঠিক? নামাজ কিভাবে পড়তে হবে, এই রোজা কিভাবে রাখতে হবে, কোন আমল কোনটা কিভাবে করতে হবে, এটা সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। আছে? কবরে যদি কেউ যে পরিচয় দেন আমি চরমনাই, সারসিনা, জয়নপুর, আমি এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাজারবাগ দেওয়ানবা, সুরেশ্বর মাইজবান্ডা, এগুলো পরিচয় কবরে নাই। প্রেসিডেন্টের জন্য প্রশ্ন কবরে কয়টা? রাস্তার ফকির, বাসার জন্য এই যারা নাকি কি না কয় এই সাধারণ মানুষ, তাদের জন্য সবার জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, রওনা একই অবস্থায়, প্রশ্নও এক কায়দায়, কবরও এক কায়দায়, কাফনের কাপড়ও এক কায়দায়, জানাজার নামাজের তাকবীরও এক কায়দায়, কিন্তু কোনো ভিন্নতা আছে নাকি? তাই যদি নাই থাকে তাহলে আমরা বাজানদেরকে বলবো কোনটা নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয় যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, আপনার যাদের উপরে রাজি খুশি আপনি হয়ে গেছেন, তাদের পথে আমাদেরকে চালান। এখন এরা কারা? ওই সত্য আল্লাহর কালামের ভিতরে আমার মালিক বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নেয়ামত বর্ষিত দিয়েছে কাদের উপরে? বলেন নবী রাসূলদের উপরে, বলেন সত্যবাদীদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের উপরে। বুঝাইতে পারছি? এখন নবী রাসূলদের আমল
কথা বোঝেন? বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, তাদের ধারাবাহিকতা যারা আমল করছে তাদের আমল, এদের উপর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে। আর এদের আমলই হলো নেক আমল। কথা ঠিক? আর বর্তমানে বেরিয়েছে বাংলাদেশের ভিতরে ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা। মিথ্যুকদের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। কে হুকুম করছে? এখন আপনি যদি মিথ্যাবাদীদের সঙ্গে জড়াইয়া চইলিয়া আল্লাহর এভাবে কেমনে? আর আল্লাহর স্থায়ী জায়গায় শান্তি বেহেশতে যাবা কিভাবে? অসম্ভব, অসম্ভব। যারা মিথ্যুক ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, ওরা সিদ্দিকীদের দলভুক্ত হইতে পারে না। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। পাগলামি সব জায়গায় করলে চলবে না, বুঝা শুনে সামনে পা বাড়াতে হবে। আমাদের দায়িত্ব পথ পরিষ্কার করে বলে দেওয়া, কে মানবেন কে না মানবেন এটা বুঝবেন আল্লাহর সঙ্গে। তাহলে তাদের আমল বলে নেক আমল। কথাটা বুঝাইতে পারলাম? দেখেন, ব্যক্তি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে এমন কোনো জায়গা আছে যেই জায়গায় চলার পথ তৈরি করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই? আছে এরকম কোনো জায়গা? ব্যক্তি কিভাবে চলতে হবে, সমাজ কিভাবে চলতে হবে, রাষ্ট্র কিভাবে চলতে হবে, আন্তর্জাতিক মুআমালাত মুআশারাত কিভাবে হবে, এই তোমার পরিবারের ভিতরে কিভাবে চলতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে। এই এক খ্রিস্টান এক মুসলমানদের সঙ্গে কথা হইতেছে। খ্রিস্টান ইঞ্জিনিয়ার না জানি ডাক্তার, বুঝলেন? সে বলতেছে যে তোমাদের নবী সবচেয়ে নিকৃষ্ট নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান বলল যে ব্যাপার কি, আমাদের নবী নিকৃষ্ট হইল কিভাবে? বলে তোমাদের নবী এমন আলোচনা করে পায়খানা প্রস্রাবখানা, সেখানে কিভাবে ঢুকতে হবে, কি দোয়া পড়তে হবে, কিভাবে বসতে হবে, যে নাকি একেবারে পায়খানা প্রস্রাবের নোংরা কথা না, সেই নোংরা কথা নিয়ে যে আলোচনা করে সে তো নোংরা লোকই। তখন মুসলমান গর্ব করে বলে ওরে খবিস, আমার নবী তো সর্ব উৎকৃষ্ট উত্তম নবী, যে ছোট থেকে ছোট, মাজারো থেকে মাজারো, বড় থেকে বড়, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কিভাবে উম্মত চলবে সিদ্ধান্ত দেয় না। রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ব্যবসা কিভাবে চলবে, স্ত্রীর সাথে মুআমালাত মুআশারাত কিভাবে হবে, স্বামীর সাথে কিভাবে হবে, সন্তানদের সাথে কিভাবে হবে, পড়শিদের সাথে কিভাবে হবে, এই মুরব্বীদের সঙ্গে কিভাবে হবে, কোনো জায়গা আছে বাকি? এইটাই তো সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠত্বের প্রমাণ। আস্তের উপরে চুপ হয়ে গেছে, আসলেই তো বাস্তব কথা, ঠিক কিনা? এরপরে এক হিন্দু খ্রিস্টান তবিব ডাক্তার মুসলমানদের সঙ্গে আলোচনা হইতেছে। তোমার নবী বলে সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে তোমার নবী ডাক্তারি বিদ্যা সম্পর্কে কি ধারণা দিস? মুসলমান এক কথায় উত্তর দিস, আরে বেটা আমার নবী তো সর্বশ্রেষ্ঠ সম্মানিত উৎকৃষ্ট। বলে তা কি? আমার নবী এক কথায় উত্তর দিচ্ছে ডাক্তারি ব্যবহারে কি, তোমরা পেটকে 3 ভাগে ভাগ করো। পেট বলে তা কি? বলে 3টা ভাগ কইরা 1 ভাগ খাবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি, 1 ভাগ কি আর 1 ভাগ খালি। কি পেট কয় ভাগ? বলেন 1 ভাগ খাবি, 1 ভাগ খালি।
এক ভাগ পানি। তখন ওই ডাক্তার বলতেছে এই নিয়মে যদি কেউ চলে তার কোনোদিন পেটের রোগ আসতে পারে না। আর সমস্ত রোগের উৎপত্তি হইল পেট। কথা তো বেশি লাগে না ওস্তাদ, ও কথা একটা হইলেই তো যথেষ্ট। তার ওজন তো বিরাট, কথা বলে না। এরপরে প্রত্যেক সুন্নাতের মধ্যে মেসাকের মধ্যে, এরপরে শোয়ার মধ্যে ডাক্তার এখন বলতেছে এই যে ডান কাতে উত্তর দিকে হইয়া হাত রাইয়া শুইলে হার্টের রোগ আল্লাহর ফজলে আসে না। এইবার ফ্যাটের ভিতরে বিভিন্ন বড় ধরনের সমস্যা তৈরি হয় না। এরপরে বর্তমানে শোনেন, দেখেন এই যে আমাদের তরিকার একটা সবক আছে না, কি শুনছেন? ওই যে পাসান ফৌস আউয়াল সানি আছে না, শ্বাস নাকে উপরে টাইনে উঠায় আবার ছাড়ে, জোরে টানে ছাড়ে, উঠানোর সময় খেয়াল করে আল্লাহ বলে উঠায়, ছাড়ার সময় হু বললে ছাড়ে। এখন তো আবিষ্কার ডাক্তাররা করে। এই নিয়মে যদি কেউ শ্বাস টানতে ছাড়তে পারে ব্রেন সহ অনেক রোগ থেকে আল্লাহ মুক্তি রাখে। কি বুঝলেন কি? আর এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে এই জেকে নিয়ে টিটকারি মারে। ওরে টিটকারি মারতে মারতে তোর কপাল তুই পড়বি। কিন্তু একদিনও কি চিন্তা করছো তোর ইমানটা নির্বাচাল হইল কিনা? একদিনও কি চিন্তা করছো তোর আমল ন্যাকের দিকে দিলটা ঝোঁকলো কিনা? একদিনও কি চিন্তা করছেন তোমার চোখে পানি আসতেছে কিনা? একদিনও কি চিন্তা করছেন যে আমার দিলটা নরম হইল কিনা? এ চিন্তা তো নাই, আর দেখেনও না। তাইলে আপনার জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে, নির্ভেজাল ঈমান, নেক আমল। আর নির্ভেজাল এমনটা কেমন আনতে হবে? একেবারে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে দেখেন কি বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা নির্ভেজাল কেমন? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আপনার আমার দায়িত্ব, কর্তব্য হলো সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদের ঈমান মিলাইয়া দেখা। কথা বলে না? আল্লাহর হাবিব বলেন যে আমার প্রত্যেকটা সাহাবা কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে করে আমার সাহাবার অনুসরণ অনুকরণ করবে তোরা রাস্তা পাইয়া সোজা বেহেশতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ হি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, সতর্কবাণী আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে, খবরদার সতর্ক। আমার সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসলাম তারা গোয়াকে আমি রসুল কি ভালোবাসলাম। আর যারা আমি রসুলকে ভালোবাসতে পারবে কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে একত্রিত হইয়া আমার সঙ্গে বেহেশতের ভিতরে চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের সবার মন চায় যে দুনিয়ার জিন্দিগি থেকে যখন বিদায় হব, আখেরাতের জিন্দিগি যখন শুরু হবে, ওই আখেরাতের স্থায়ী জিন্দিগির মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে যাব। আর অশান্তি শাস্তির জায়গা জেলখানা জাহান্নাম থেকে মুক্তি পাব। বাজান রে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্যে দুইটা কাজ আমাদের করতে হবে। নির্ভেজাল ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। এরপরে আল্লাহর ফজল ও করমে আখেরাতের জিন্দিগিতে আল্লাহ স্থায়ী শান্তি তোমাকে আমাকে দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায়
নির্ভেজাল ইমান আনবে আর নেক আমল কইরা কবরে রওনা করবে। কিন্তু বাজান শয়তানের মুখ নাফস আম্মারা এবং মানুষ শয়তানের ধোঁকা আমাদেরকে বাধা দেয় নেক আমলের ব্যাপারে, ইমান নির্ভেজাল করার ব্যাপারে। এই জন্য বাজান পারার জন্য, ভিতরে একটা মজবুতি অর্জন করার জন্য, আল্লাহ তৌফিক দেওয়ার জন্য এই যে তরিকা, এই যে রাস্তা, এই যে মুরব্বীদের সংস্পর্শে যাওয়া, আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাজ দাস্তে মাহবুবে বাদাস্তা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে দোয়া কর। আজকে দুনিয়ার সাধারণ একটু আগুন সহ্য করা যায় না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবার। আল্লাহু আল্লাহ, আল্লাহ আপনি আমাদের জীবনের সবাই গুনাহ খাতা মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় লোক আমার বাবারা, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই, আরে ডিসি সাহেব তাদেরকে কালেক্টর বলা হইতো। কালেক্টর তোমরা কি মশারি টাঙাও? হুজুর মশারি টাঙাই কেন? হুজুর মশায় কামড়া। দাদা জান বলে কালেক্টর আপনাদেরকে পাহারাদাররা আপনাদেরকে হারে বন্দুক নিয়ে পাহারা দেয়। ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে হুজুর বন্দুক তো মশায় ভয় পায় না। তখন দাদা জান বলে কালেক্টর আজকে দুনিয়ায় সাধারণ মশায় তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর হইয়া যদি আমার মাওলার কবরে যাও, আমার মালিকের কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এরকম কি গ্যারান্টি পাইছো কালেক্টর? চিন্তা ভাবনা করে আমার মাওলার কবরে যাও। আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আরে ও মুসাফির বান্দো গাঠুরি বহু দূরে ঠিকানা, আলবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা এই ঘরের মালিকেরা কথা মনে করো, দুই চক্ষুর পানি আমার মালিকের দরবারে কান্দ।